আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন চারটি দোয়া শেখাবো যে দোয়া চারটি এই যুগের শ্রেষ্ঠ দোয়া। প্রত্যেক দোয়ার মধ্যে আমাদের এই চারটি দোয়া করা খুব বেশি জরুরি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার দুনিয়াতেও সুখ শান্তি ও সফলতা দিবেন, আখিরাতে মুক্তির উপায় হবে। এই দোয়া না করলে কোটি টাকা বিছিয়ে বিছানার উপর ঘুমালেও শান্তি নাই, মরার আগেও শান্তি নাই, মরেও শান্তি নাই। প্রতিটি মুনাজাতে এই দোয়া এখন খুব খুব জরুরি। প্রতিবারের মতো গল্পের মাধ্যমে দোয়াগুলো শিখাবো যাতে আজীবন মনে থাকে। প্রথম ঘটনাটি হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ঘটনাটি জাস্টিস তকি ওসমানী তার খুতবাতেও বয়ান করেছেন। এক লোক ঘুমের সময় এসে ইমাম আজম আবু হানিফাকে ডিস্টার্ব দেয়। ইমাম সাহেবের অভ্যাস ছিল তিনি দোতলায় থাকতেন। কেউ ডাক দিলে দোতলা থেকে নিচে নেমে আসতে হতো। তিনি 2 তলা থেকে এসে নিচে নামে আর এসে বলে, কি ব্যাপার, কেন ডাকছ? লোকটি ছিল দুষ্ট। সে দুষ্ট লোকটি বলে, হুজুর, কি জন্য যে আসলাম ভুলে গেছি। তার উদ্দেশ্য ছিল ইমামকে সে রাগাতে চায়, কিন্তু ইমাম সাহেব রাগেন না। খুব ধৈর্যশীল ছিলেন ইমাম আজম। তাকে হাসি মুখে বললেন, ঠিক আছে, যদি পরে স্মরণ হয় তখন আবার আসিও। ইমাম সাহেব গিয়ে কেবল 10 মিনিট ঘুমিয়েছে, সেই লোক আবার ডাকছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, উঠেন উঠেন, মাসালা জিজ্ঞেস করতে আসছি। ইমাম সাহেব চিন্তা করলেন, যদি এবারও যেতে দেরি হয় তাহলে সে আবার ভুলে যাবে। তাই খুব দৌড়িয়ে আসছেন নিচে, এসে বলে, কি মাসালা বলেন। সে দুষ্ট লোকটি বলে, এভাবে কি মানুষ মানুষের দিকে আসে? আপনাকে দেখে তো আমার ভিতরের সব নাড়ি ভুড়ি পেঁচ খেয়ে গেছে। কি জন্য যে আসছি মনেই নেই। এবারও ইমাম বলেন, আচ্ছা ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার আসবেন। লোকটি আবার আসলো। উদ্দেশ্য হলো ইমাম সাহেবের ধৈর্য পরীক্ষা করা। কতক্ষণ পর আবার আসলো, এসেই ডাকতে লাগলো, ইমাম সাহেব, ইমাম সাহেব, আসছি, দরজা খোলেন। আবার দরজা খুলছেন। দরজা খুলে ইমাম বলেন, এখনো কি ভুলে গেছেন? সে বলে, না, এখন ভুলি নাই। মাসালা হলো পায়খানা কি টক না মিষ্টি, এটা জানতে আসছি। 3 বার ঘুম থেকে উঠিয়ে কোনো হুজুরকে যদি বলে পায়খানা টক না মিষ্টি, কি রকম চেতে পারে চিন্তা করেন। আমাদের দেশীয় কোনো নেতা হইলে বলবে যে পায়খানা আনো, ওরে খাওয়াইয়া টেস্ট করাবো আজকে, টক না মিষ্টি। ও 3 বার আমার এই ঘুম থেকে উঠেছে, এমন চেতা চেতবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ অত্যন্ত হাকিমানা আন্দাজে উত্তর করলেন। উনি বললেন, পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে, যখন শুকাইয়া যায় তখন তিতা হইয়া যায়। এই লোক এমন দুষ্টের দুষ্ট, সে ইমাম সাহেবকে বলে, আচ্ছা ইমাম সাহেব, এটা যে ভিজা থাকলে মিষ্টি থাকে, শুকাইলে তিতা হয়, তা আপনি বুঝলেন কেমনে? আপনি কি খাইছিলেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তখনও চেতে নাই, বরং তিনি বলেন, আরে ভাই, সব কিছু জিব্বা দিয়ে টেস্ট করা লাগে না। কিছু কিছু জিনিস আছে আকল দিয়া টেস্ট করা যায়। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন মাছি এর উপর ঘুরে ঘুরে বসে, আর মাছির স্বভাব হইল মিষ্টির উপর বসা। আর যখন এটা শুকাইয়া যায় তখন আর মাছি কাছে ধারে যায় না, তার মানে ওইটা তিতা হয়ে গেছে। এটা হলো ইমাম আজম আবু হানিফার ধৈর্য ও আকল বুদ্ধি। পরে সেই লোক ইমাম আজম আবু হানিফাকে বলেন, আপনি আসলেই বড় ইমাম, ইমামে আজম। আল্লাহ পাকের গোলামিতে ধৈর্য, সেজন্য আল্লাহর কাছে যখন হাত তুলবেন তখন আল্লাহর কাছে চাইবেন, ওহে আল্লাহ, তুমি আমাকে শুকর গুজার একটা অন্তর দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে জিকিরকারী একটি জবান দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল একটি বদন দাও। যে কোনো কঠিন পরিস্থিতিতে শরীরের ভিতরে থাকবে ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। অসুস্থতায় সেই শরীর শকর করতে ভুলবে না, ধৈর্য হারা হবে না। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য। সারা দেহ অসুস্থ হয়ে গেছে, যে সময় উনার জিহ্বা অসুস্থ হয়ে পড়েছে, যে জিহ্বায় জিকির করতে উনার কষ্ট হয়, উনি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, গোটা দেহ অসুস্থ, আমার জিহ্বাটা সুস্থ ছিল, তোমার নামে জিকির করেছি, এবার আমার জিহ্বাও অসুস্থ হলে আমি জিকির কেমনে করব? যখন তার থেকে ধৈর্য পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে, তাকে হুকুম দিলেন, খোলা মাঠে যাও, নিজের পায়ের দ্বারা জমিনে আঘাত করো, বরকতি পানি বের করে দিব, তার দ্বারা তুমি গোসল করবে, সুস্থ হয়ে যাবে। সবর আর ধৈর্যের যখন চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা এমন ভাবে আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামত দান করেছেন
নেয়ামুল বদল দান করেছেন, আগের যৌবন দান করেছেন, আগের চাইতে বেশি সুস্থতার নিয়ামত দান করেছেন, আগের চাইতে সন্তানে বরকত দিয়েছেন, আগের চাইতে ধন সম্পদে বরকত দান করেছেন। আল্লাহ তাআলা পয়গাম্বরদের ইতিহাস কোরআনে বয়ান করে করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যে কোনো বিপদে ধৈর্যশীলের খাতায় নাম লেখার জন্য চেষ্টা করবে। সেজন্য আল্লাহ রসুল শিখাইছেন, হে আমার উম্মতেরা, যদি এমন বদন তুমি আল্লাহর কাছে পাও যে বদন মুসিবতে সবরি হলে তুমি দামি নিয়ামত পেয়ে গেলে, ওয়া বদনুন আলাল বালাই সাবের, সেজন্য আল্লাহর কাছে ধৈর্যশীল একটা দেহ চাইবেন, যেন কখনো ধৈর্যের অভাব আপনার ঈমান, আপনার তাকওয়া ক্ষতিগ্রস্ত না হয়। এরপর আল্লাহর কাছে এই মুহূর্তে বেশি চাইতে বলবো, নিজের জীবনের এমন কোনো মুনাজাতে এই দোয়া বাদ দিবেন না যে মুনাজাতে আল্লাহর কাছে নেক সন্তান না চাইবেন। কারণ হলো আপনার আমার সন্তানকে অসৎ বানাবার জন্য, বৎকার বানাবার জন্য, নাস্তিক বানাবার জন্য, মোরতাদ বানাবার জন্য ভিনদেশি এজেন্সি কাজ করতেছে, যেন আপনার সন্তানের ঈমান নষ্ট করে ফেলা যায়, যেন আপনার সন্তানকে নাস্তিক মোরতাদ বানানো যায়। সেজন্য মুসলমানের এই জমিনে বিদেশি এজেন্সিগুলি ব্যাপক কাজ করছে। জায়গায় জায়গায় নাস্তিকরা ওঁত পেতে বসে আছে আপনার সন্তানকে ঈমান, আপনার সন্তানের তাকওয়া, আপনার সন্তানের পবিত্রতাকে নষ্ট করার জন্য। সেজন্য আপনি পিতা হিসাবে আপনার দোয়ার ভিতর এই যুগে একটা সেরা দোয়া হবে যে এটা, যে ওগো আল্লাহ, তুমি আমার রক্তে, আমার বংশে কোনো বৎকার পাঠাইও না। ও হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তানের ওয়ারাসত দান করবে। এখন এটা একটা অনেক বড় দোয়া, সকলের জন্য প্রতিটি মুনাজাতে আল্লাহকে বলা দরকার, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দেন, হে আল্লাহ, আপনি আমাকে নেক বিবি দেন, হে আল্লাহ, আপনি আমাকে একটি নেক পরিবার দেন। ওই কোটি টাকার মালিকেরও শান্তি নাই, টাকার খাটিয়ায় টাকা বিছাইও শান্তি নাই। যদি তার ঘরে একটা মদখোর ছেলে থাকে, তার আর কি সুখ? যার ঘরে একটা নাস্তিক পয়দা হয়, তার দুনিয়ায়ও কিছু নাই, আখেরাতেও কিছু নাই, তার সবই শেষ। সে কারণে আল্লাহ পাকের কাছে নেক সন্তান চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের কামাই খাওয়া আমার দরকার নাই, বরং যে সন্তানটা আমি মরে গেলে আমার নাজাতের কারণ হবে। এমন সন্তান দে রে মওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এটা হবে প্রত্যেক পিতার দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বিনয়ের সাথে চোখের পানি ফেলে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, এই ফিতনার জামানায় আমার ঘরে যেন কোনো নাস্তিক পয়দা না হয়। ওগো আল্লাহ, আমার সন্তান যেন কাদিয়ানীদের খপ্পরে পড়ে না যায়। ওগো আল্লাহ, আমার সন্তান যেন মোরতাদদের ধোকায় পড়ে না যায়। ওগো আল্লাহ, আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও। আমার সন্তান যেন বৎকারদের লিডিং না পায়, আমার সন্তান যেন নেককারদের ইমাম হয়ে যায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আপনার জীবনের একটা শ্রেষ্ঠ দোয়া। দোয়া করলেই চলবে না, বরং সন্তানের পিছনে পর্যাপ্ত মেহনত করা লাগবে। নিজের পরিবার পরিজনকে দিনদারি ও পরহেজগারের শিক্ষা দেওয়া চাই, ওদের ঈমান ঠিক করা চাই, ওদের আকীদা ঠিক করা চাই, ওদের আকীদার উপর যেন বেঈমানদের প্রভাব না পড়ে। এটাই হলো বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা। নিজের রক্তের সম্পর্ককে জাহান্নাম থেকে বাঁচান, নিজের পরবর্তী প্রজন্মের ঈমান রক্ষা করুন। মেহনত করতে হবে, দোয়ার পরিমাণও বাড়াতে হবে, কারণ একজন নেক সন্তান আপনার ঘরের সকলের জান্নাতের কারণ হতে পারে। যেমন একজন হাফেজে কোরআন 10 জন নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, আবার ঠিক তেমনি একজন বৎকার সন্তান সকলের জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক ওয়ারিস দান করুন। বৎকার সন্তান যেন আমাদের কারো ঘরে তৈরি না হয়। আমিন।